চাঁদাবাজির শিকার। ঢাকা ছায়ের ব্যবসায়ীদের ভিতরে অনেক ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে লুটপাট করা হয়। আমরা মেসেজ দিতে চেয়েছি বুড়িগঙ্গা দখল হয়েছে, দূষণ হয়েছে। আমরা মেসেজ দিয়েছি অতীতে যারা নির্বাচিত হয়েছে তারা উন্নয়নের পরিবর্তে তারা লুটপাটে বেশি ব্যস্ত ছিল। এই এলাকার শিক্ষার মান উন্নত করা হয় নাই, ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরি করা হয় নাই, জীবন মান উন্নয়ন করা হয় নাই, আমাদের সোয়ারেজ লাইন, পানির লাইন ঠিক করা হয় নাই। অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে দেশে এবং বিদেশে তারা টাকার পাহাড় গড়েছেন শুধু চাঁদাবাজি করে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা বলতে চাই আগামী দিনে 12 তারিখে যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে চাঁদাবাজ মুক্ত ঢাকা 6 পাবেন, মাদক মুক্ত ঢাকা 6 পাবেন, সন্ত্রাস মুক্ত ঢাকা 6 পাবেন। 12 তারিখে আপনারা 11 তারিখ রাত থেকেই ভোট কেন্দ্রগুলো কিন্তু নজরে রাখতে হবে। ব্যালট পৌঁছে যাওয়ার পরে আওয়ামী ফ্যাসিস্টের মতন নিশি রাত্রে এবং ভোটের আগের দিন রাত্রে কোনো সন্ত্রাসী, কোনো দখলকারী, কোনো মাফিয়া যেন ভোট বাক্স পরিপূর্ণ না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আর ফজরের নামাজের পরে আমরা মা বোনদেরকে সাথে নিয়ে ভোট কার্যক্রম শুরু করে দেব ইনশাআল্লাহ। পোলিং এজেন্ট হিসেবে যারা আছেন তারা ভিতরে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। কোনো হুমকি ধমকি, কোন প্রকার হুমকিকে আমরা পরোয়া করি না। আমরা হাসিনাকে তাড়ানোর জন্য জীবন বাজি রেখেছিলাম, পুনরায় প্রয়োজনে জীবন বাজি রাখবো, কিন্তু ভোট অধিকার হরণ করতে দিব না। আমরা আবার জীবন বাজি রাখবো, কিন্তু গণতন্ত্রকে লুট করতে দিব না। এখানে আজকের এই সমাবেশে মিছিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি, এলডিপি সহ 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, শ্রমিক বন্ধুগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। আরেকটি কথা বলে দিতে চাই, আমাদের যে ইশতেহার আমরা ঘোষণা করেছিলাম এই ইশতেহার প্রিন্ট দেওয়া হয়েছে। দায়িত্বশীলরা নিয়ে যাবেন এলাকায় নামাজের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষিত জন, যাদের কথায় জনগণ ভোট দিবে, যারা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখেন, তাদের কাছে আমাদের জনতার ঢাকা 6 ইশতেহার আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আজকে অনেক কষ্ট করেছেন, শেষ কথাটি বলতে চাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। বদর যুদ্ধে যে অল্প সংখ্যক সাহাবীকে নিয়ে বদরের প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলেন এবং বলেছিলেন, রব্বুল আলামিন, আগামীকাল সকালে যদি তুমি সাহায্য না করো তাহলে এই ক্ষুদ্র বাহিনী নিঃশেষ হয়ে গেলে তাহলে এই কালেমার পতাকা আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণের কোনো মানুষ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আশ্বস্ত করে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কাজেই এই 2-3 দিন আমরা সতর্ক পাহারা দিয়ে আমাদের কাজগুলো চালিয়ে যাব, আর মহান রবের কাছে রাত্রে উঠে জানি নামাজে কান্নাকাটি করে আমরা সেই সাহায্যই চাইব ইনশাআল্লাহ। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, মহান রব আমাদের সাথে রয়েছেন। আল্লাহর সাথে থাকলে বাংলাদেশের কোন সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ।